আপনার কি এমন মনে হয় প্রতিদিন আপনার ওয়েবসাইটে শত শত কাস্টমার আসে, প্রোডাক্ট দেখে, চেকআউট ফর্ম ফিল আপ করে, কিন্তু অর্ডার প্লেস করার আগেই কাস্টমার উধাও হয়ে যায়? যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি একা নন। ই কমার্স বিজনেসের প্রায় 70% কাস্টমার তাদের অর্ডার ইনকমপ্লিট রেখেই চলে যায়। আর এই ইনকমপ্লিট অর্ডারগুলো মানে কিন্তু আপনার ব্যবসার জন্য বড় ধরনের লস। কিন্তু কি হবে যদি আপনার কাস্টমারদের আবার ফ্রি আনতে পারেন? কি হবে যদি আপনি জানতে পারেন কে আপনার প্রোডাক্টেই চেকআউটের জন্য ফর্ম ফিল আপ করছে কিন্তু অর্ডার প্লেস না করে সে চলে গেছে এবং কেন? আজ আমি আপনাদের এমন একটি সমাধান দেখাবো যা আপনার ইনকমপ্লিট অর্ডারগুলোকে আর লস হিসাবে দেখাবে না, বরং আপনার ব্যবসার জন্য নতুন একটি সুযোগ তৈরি করবে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকার প্রো প্লাগইনের সাথে। এই প্লাগইনটি আপনার ই কমার্স স্টোরের চেকআউট ফর্ম ফিল আপ করে অর্ডার প্লেস না করা কাস্টমারদের ডাটা ট্র্যাক করবে, কাস্টমারদের তথ্য সংগ্রহ করবে এবং আপনাকে দিবে একটি কার্যকারী টুলস যা দিয়ে আপনি হারানো সেলস ফিরিয়ে আনতে পারবেন। তাহলে দেরি কেন, শুরু করা যাক। তো এটা আমাদের একটি ই কমার্স ওয়েবসাইট। গত ভিডিওতে দেখানো হয়েছে ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করা হয়েছে। তো এখানেই মূলত আমরা এই ড্যাশবোর্ডে হচ্ছে প্লাগইনটা সেট আপ করবো। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে আমরা হচ্ছে আপলোড প্লাগইনে আপলোড করব। এখন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি প্লাগইন সিলেক্ট করে দিতে পারেন। আমাদের এখানে প্লাগইনটা আমরা এভাবে ধরে, আপনারা হচ্ছে যখন প্লাগইনটা আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করবেন এরকমই পাবেন। জাস্ট এটা এভাবে ড্র্যাগ করে ধরে এখানে এনে এভাবে ছেড়ে দিলেও পারবেন, অথবা চুজ ফাইলে গিয়ে প্লাগইন সিলেক্ট করে দিলেও হবে। এটা আমি ইনস্টলে এখন ক্লিক করব। ক্লিক করলে এটা হচ্ছে এখন আমাদের অ্যাক্টিভ করতে হবে প্লাগইনটা। আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমাদের প্লাগইনটা সাকসেসফুলি আমাদের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে পারফেক্টলি সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকার, খালেদা রিজলিউশন, ভিজিট প্লাগইন সাইটে ক্লিক করলে আমাদের পিএইচপি ওয়ার্কশপে চলে যাবে। আর এখানে এটার ইনফরমেশন একটা ডেমো দেওয়া আছে। ওকে, দেখেন এখানে কিন্তু অ্যাডমিন মেনুতে চলে আসছে ইনকমপ্লিট অর্ডার। এখন এখানে সমস্যা যেটা হয়েছে, সমস্যা না, এটা আসলে আমাদের যখন আমরা আগে বারবার এই জিনিসগুলো ট্রাই করছি তখন হচ্ছে এখানে ডাটাগুলো রয়ে গেছে। তো আমি এখান থেকে চাইলে সিলেক্ট করে এভাবে বাল্কে ডাটাগুলো ডিলিট করে দিতে পারবো, হ্যাঁ, বা চাইলে একটা একটা করে ডিলিট করে দিতে পারবো। তো আমি ডিলিট করে দিলাম। এখন এটা কাজ করে কিভাবে সেটা আমি দেখাই। আমরা যদি দেখতে পাচ্ছি এখানে ইনকমপ্লিট অর্ডার আর আরেকটা সাব মেনু আছে, সেখানে হচ্ছে স্ট্যাটিক দেখাচ্ছে, মানে আপনার টোটাল কতটা অর্ডার আসছে, সেখান থেকে কতটা অর্ডার রিকভারি হচ্ছে সেই বিষয়গুলো দেখাবে। আচ্ছা, আমি একটা প্র্যাকটিক্যালি একটা ইনকমপ্লিট অর্ডার এখানে এনেই দেখাই। আমি হচ্ছে অন্য একটা ক্রমে আমার ওয়েবসাইট ওপেন করলাম। এখন এখান থেকে হচ্ছে একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করে তারপর হচ্ছে আমি চেকআউটে গিয়ে চেকআউট ফর্ম ফিল আপ করবো, কিন্তু অর্ডার প্লেস না করে আমি সেখান থেকে চলে আসব এবং সেই ডাটাটা আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, তো আমরা এই যে চলে আসলাম। এখন আমি হচ্ছে এখানে আমাদের একটা ডাটা দিব। এখানে দিলাম যে আসিফ, এখানে হচ্ছে দিতে পারি যে আহমেদ, তারপর হচ্ছে টাউন সিটি আমি হচ্ছে দিলাম যে ঢাকা, স্ট্রিট অ্যাড্রেস আমি এখানে মিরপুর 12, এটা দিয়ে দিতে পারি। ওকে, ফোন নাম্বারে আমি একটা এখানে ডেমো ফোন নাম্বার ব্যবহার করতেছি। তো তারপর হচ্ছে এখানে আমি একটা ডেমো হচ্ছে ইমেল অ্যাড করতেছি। আমি হচ্ছে একটা ইমেল অ্যাড করলাম। আর এখানে অর্ডার নোটে আপনি চাইলে যে কোনো কিছুই দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। আর যাই হোক, এখন কিন্তু আমাদের চেকআউট ফর্ম আমরা ফিল আপ করছি, কিন্তু আমরা অর্ডারটা দিব না। আমরা মনে করেন যে পলায় যাবো এখান থেকে, যে পলায় অন্য জায়গায় চলে গেলাম। তো এখন কিন্তু আমার এই ডাটাটা এখানে কিন্তু চলে আসবে। আমরা যদি রিফ্রেশে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে দেখেন আসিফ আহমেদ, ফোন নাম্বার, অ্যাড্রেস, প্রোডাক্ট, কি আইটেম মানে কি প্রোডাক্টের জন্য আমরা চেকআউটে গেছিলাম সেটাও এখানে দেখাচ্ছে। স্ট্যাটাস ইনকমপ্লিট, ডাটা, ডেট অ্যান্ড টাইম এখানে দেখাচ্ছে। এখানে ডেট, এখানে টাইম, এটা দেখাচ্ছে। এখানে অ্যাকশন দেখাচ্ছে। অ্যাকশনের এখানে টোটাল 4টা বাটন আছে। একটা হচ্ছে ডিলিট, যেন আপনি ডিলিটে প্রেস করলে এই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে কমপ্লিট, কমপ্লিটে ক্লিক করলে ইনকমপ্লিট অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ই কমার্সের অর্ডারে চলে যাবে। হ্যাঁ, আরেকটা আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপটা মূলত কি, যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে এখানে কন্টিনিউ টু চ্যাটে ক্লিক করলে কিন্তু তার সাথে আমরা যোগাযোগ করতে পারবো। আরেকটা অপশন আছে ম্যাপ। এই ম্যাপে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে মিরপুর 12,
এই মিরপুর 12 কিন্তু এখানে ম্যাপে কিন্তু চলে আসবে। তাতে হবে কি, অনেক কাস্টমার অনেক সময় এরকম লোকেশন দেয় যা আমরা চিনি না বা আমাদের কাছে একটু খটকা মনে হয়, তখন আমরা এখানে ক্লিক করে আমরা এই লোকেশনটার ব্যাপারে একটা আইডিয়া নিতে পারবো। হ্যাঁ, এই হলো বিষয়। এখন আমি এখান থেকে এই টিক মারে ক্লিক করে, যেমন মার্ক অ্যাজ আ কমপ্লিট, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের ইনকমপ্লিট অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডাটাটা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা যদি স্ট্যাটিকে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের টোটাল অর্ডার কিন্তু একটা, কমপ্লিট অর্ডার একটা হয়ে গেছে, ইনকমপ্লিট অর্ডার 0। তার মানে আমরা যে এইখানে ইনকমপ্লিট অর্ডারটা ছিল তাকে ফোন দিয়ে তাকে কনভিন্স করে অর্ডারটা আমরা কনফার্ম করি এবং এখান থেকে আমরা টিক মার্ক দিয়ে দিই। এই অর্ডারটা এখন আমাদের ই-কমার্স থেকে অর্ডারে গেলে আমরা দেখতে পাবো যে অর্ডারটা চলে গেছে। তো এখানে আমরা এভাবেই রেজাল্টগুলো দেখতে পারবো। তো আচ্ছা, আমি আবার একটা ইনকমপ্লিট অর্ডার করে আমি ডাটাটা পারফেক্টলি ঠিকঠাকভাবে বারবার আসে কিনা সেই জিনিসটা আমি দেখাই। তো যেখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে এবং এখানে আমাদের একটা নাম্বার হচ্ছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের সব কিছুই দিলাম, কিন্তু আমরা অর্ডার প্লেস করলাম না, আমরা এটা ব্যাকে করে দিলাম, অথবা হচ্ছে আমরা এটা কেটেই দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা ইনকমপ্লিট অর্ডারে আসি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে অর্ণব ইসলাম, এই যে এখানে নাম্বার, এখানে অ্যাড্রেস দেওয়া, এখানে কি প্রোডাক্ট আমরা অর্ডার করতে লাগছিলাম কিন্তু অর্ডার করিনি সেটাও দেখাচ্ছে, এবং ইনকমপ্লিট লেখাটাও দেখাচ্ছে, ডেট টাইম এগুলো দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি ম্যাপে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ওই ম্যাপ লোকেশনে নিয়ে যাবে। হ্যাঁ, এবং আমি যদি হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, যেমন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এর কারণে এরকম দেখাচ্ছে। কন্টিনিউ চ্যাটে ক্লিক করি, তাকে হোয়াটসঅ্যাপে আমরা সেই কাস্টমারকে নক করতে পারবো, যেটা আপনার ব্যবসার জন্য অনেক অনেক ভালো একটা সলিউশন। কারণ অনেক কাস্টমার আছে যারা প্রোডাক্ট কেনার জন্য চেকআউট ফর্ম ফিল আপ করে কিন্তু অর্ডার প্লেস করে না। অনেকেই এরকম আছে, যেমন আপনি আপনার নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি নিজে অনেক সময় এরকম করে থাকেন, তাই না? দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন। তো সেই কাস্টমারগুলোর ডাটা এভাবে আপনি A to Z পাইতেছেন, যে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, কি প্রোডাক্ট সে অর্ডার করতে চাইছিল কিন্তু করেনি, এবং ডেট টাইম। হ্যাঁ, তারপর হোয়াটসঅ্যাপ, এখানে একটা হোয়াটসঅ্যাপ আইকন থাকার কারণে ক্লিক করলে সরাসরি তার হোয়াটসঅ্যাপে গিয়ে তাকে আপনি সেটার ব্যাপারে বলতে পারেন যে স্যার, এইটা আপনি অর্ডার করতে লাগছিলেন কিন্তু অর্ডার করেননি, আপনি কিটা অর্ডার করবেন, আপনাকে আমরা 5% 10% ডিসকাউন্ট দিব। হ্যাঁ, এরকম হতে পারে। তো এভাবে হচ্ছে আবার এখান থেকে চাইলে আপনি ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারলেন। আবার এখানে স্ট্যাটিকে এসে আপনি আপনার ইনকমপ্লিট অর্ডারগুলোর যে ডাটাটা সেটা আপনি খুব ভালোভাবে দেখতে পারলেন, যে আপনি কতগুলো অর্ডার রিকভারি করতে পারলেন, টোটাল কতগুলো ডাটা এখানে আছে। হ্যাঁ, এটা দেখতে পারলেন খুব সহজে আর কি। এখানে একটা গ্রাফ শো করতেছে। আবার এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সপোর্ট টু সিএসভি। হ্যাঁ, এখানে যদি এক্সপোর্ট টু সিএসভিতে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার যেই এক্সেল ফাইলে আপনার এই যে ডাটাটা আছে সেই ডাটাটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এভাবে আপনি আপনার কাস্টমারের ইনকমপ্লিট অর্ডারগুলোর ডাটা আপনার কাছে আপনি এভাবে রাখতে পারেন। এভাবে আপনি সেই কাস্টমারগুলোকে চাইলে রিকভারি করে ফেলতে পারেন। এখন কিভাবে রিকভারি করবেন? আপনি তাদেরকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, তাদেরকে কনভিন্স করতে পারেন, হ্যাঁ, যে ডিসকাউন্ট দিব আপনি আমাদের থেকে যদি নেন, এই সেই। এটা আপনি আপনার ব্যবসার ব্যক্তিগত ব্যাপার। আপনি এইভাবে আপনি তার ইনকমপ্লিট অর্ডারের ডিটেলসটা জেনে আপনি সেই কাস্টমারকে আবার নক করে সেই প্রোডাক্টের ব্যাপারে বলতে পারেন। হ্যাঁ, ওকে। আর এই প্লাগইনটি কিভাবে পাবেন সেটা হচ্ছে এখন আমরা আপনাকে বলবো। প্লাগইনটি যদি আপনি পারচেস করতে চান, ডেসক্রিপশন বক্সে এটার পারচেস লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনি ভিজিট করতে পারেন pxpx.shop-এ। এখানে এসে আপনি আমাদের ওয়েবসাইটের হোম পেজে এই প্রোডাক্টটা দেখতে পাবেন, ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকার, অথবা এটা লিঙ্ক আমি দিয়ে দিব। এখানে এই ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকার প্লাগইনের ব্যাপারে খুব ডিটেইলে এখানে বলা হয়েছে ডেসক্রিপশনে। তারপর প্রধান ফিচার কি কি, এই প্লাগইন কেন প্রয়োজন, হ্যাঁ, তারপর হচ্ছে এই প্লাগইন ইনস্টলেশন, অ্যাক্টিভ প্রক্রিয়া, টোটালি বিষয়টা খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে। আপনি ডেসক্রিপশনটা খুব সুন্দরভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনি জাস্ট বাই নাওতে ক্লিক করে চেকআউট ফর্ম ফিল আপ করে যখন আপনি এটা বিকাশের মাধ্যমে লাইভ পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর থ্যাংক ইউ পেজে গিয়ে আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। সেখানে ক্লিক করলে আপনি প্লাগইনের জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন, এবং আপনি আমাদের যে প্রাইভেট এই ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকার প্রো যারা পারচেস করবে ওই সব ক্লায়েন্টদেরকে নিয়ে আমরা একটা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, সেখানেও আপনি জয়েন করতে পারবেন থ্যাংক ইউ পেজ থেকে ক্লিক করে।
আর এই প্লাগইনটি আসলে বর্তমান ই কমার্স ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ অনেকেই আছে যারা হচ্ছে এই ইনকমপ্লিট অর্ডারগুলো এইভাবে রেখে চলে যায়, অর্ডার না করি। তো তার ইনকমপ্লিট যে অর্ডারগুলোর ইনফরমেশন আছে সেগুলো যদি আপনি জানতে পারেন, সেই কাস্টমারকে আপনি আপনার মতন করে রিকভারি করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের যে গ্রোর ব্যাপারটা এটা আরও বৃদ্ধি হবে। এটা খুবই ভালো একটা টুল। তো আপনি যদি আমাদের এই প্লাগইনটি নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে প্লাগইন পারচেজ করার লিঙ্ক দেওয়া থাকবে। আমরা আমাদের এখানে লাইভ চ্যাটে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনার সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।